নন্দিনীর যার সাথে বিয়ে হচ্ছে তাকে দেখেই তো মাথায় হাত পড়ল পরশুরামের। হ্যাঁ, গৌরব চৌধুরী, গগন চৌধুরীর ছেলে। এই সব কিছুর মধ্যে পরশুরামের একটু খটকা লাগছিল যে সবাই একটু বেশি ভালো ব্যবহার করছে। এবারে প্রত্যেকটা মানুষকে একটু সন্দেহজনক লাগছে। হ্যাঁ, ওইদিকে আরুষি, আরুষি গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং পাল্টাতে পারে। আর বলরামের কিন্তু কিছু একটা সন্দেহ হচ্ছিল। সে কিন্তু কিছু একটা সন্দেহ বুঝতে পারছিল। তার মনে হচ্ছিল যে কোনো একটা রহস্য তো আছে। হঠাৎ করে এই সমস্ত কিছু হতে পারে না। এই সব কিছু আগে থেকে পরিকল্পনা করা, প্রি প্ল্যান্ড সমস্তটা। আর তেমনটাই হয়তো প্রকাশ পাবে। সত্যজিৎ মুখার্জি কি নাটক করছে? এইরকমভাবে নিজেকে সবসময় কন্যা দায়গ্রস্ত পিতা বলে কি সে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে পরশুরামের কাছ থেকে? কি চাইছে সে? এত বড় একটা ক্রিমিনালের সাথে কেন সে নন্দিনীর বিয়ে ঠিক করলো? কি চায়? মেয়ের জীবনটাকে সাজাতে, না মেয়ের জীবনটাকে ভাঙতে? ওইদিকে পরশুরামেরও এবারে এই সন্দেহটা মনে হলো যে কোথাও কোনো একটা খটকা আছে। সমস্তটা এত স্মুথলি হতে পারে না। ওইদিকে বারবার তটিনীর মা পরশুরামকে বলছিল, তোমার মা সত্যি রত্নগর্ভা, যিনি তোমার মতন ছেলেকে জন্ম দিয়েছে, তোমার মতন সন্তানকে যিনি গর্ভে ধারণ করেছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজকর্ম সিকুয়েন্সে সাজালো পরশুরাম। বুঝতে পারলো কিছু একটা গণ্ডগোল। তারপরেই সেখানে এলো গৌরব চৌধুরী, যার সাথে নন্দিনীর আশীর্বাদ হবে। তাকে দেখেই তো চমকে গেল পরশুরাম যে এ তো একজন ক্রিমিনাল, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে। এর সাথে সত্যজিৎ মুখার্জি বিয়ে ঠিক করেছে। সেই জন্যই বলরাম ওইভাবে রিয়্যাক্ট করছিল। ওইদিকে বিজিত হাজির আরুষির কথাতে। বাড়ির জামাইরা এক একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তার মাঝখানে পরশুরাম একমাত্র। তাকে টিকে থাকতে হবে, তাকে লড়াই করতে হবে, তাকে সত্যকে জেতাতে হবে, বিজিত লাহিড়ীকে শাস্তি দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আগামী পর্ব এমনটাই হবে। কেমন লাগছে পরশুরাম কমেন্ট করে জানান। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি ফলো করুন। অনেক